ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন, কাফিরদের আমল মরুভূমির মরিচিকার মতো। সমস্ত আমল আল্লাহর কাছে রিজেক্টেড, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। এইখানে কোনো লাফজুন আমুন ব্যাপকার্থক শব্দ আসছে কিনা? আমাল শব্দটা কি নাকেরা কি হয়েছে? মুদাফ হয়েছে কার দিকে? মারেফা শব্দের দিকে। তাহলে আল মুদাফু ইলা মারিফাতিন, মারিফার দিকে মুদাফ শব্দ কি করে? ইউফিদুল উমুমা, ব্যাপকতা বোঝায়। লাফজুন আমুন ব্যাপকার্থক শব্দ আমরা কিভাবে চিনবো? এটা চেনার কিছু নির্দিষ্ট আলামত আছে, অর্থাৎ আম নির্দেশক কিছু শব্দ আছে। আজকের ক্লাসে আল কওয়ায়েদুল উসুলিয়ার একটি গুরুত্বপূর্ণ উসুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আল মুদাফু ইলা মারিফাতিন ইউফিদুল উমুমা। মারেফার দিকে মুদাফ শব্দ ব্যাপকতা বোঝায়, অর্থাৎ মারেফার দিকে মুদাফ শব্দটা হচ্ছে লাফজুন আমুন। যেখানেই দেখব কোনো শব্দটা মারেফার দিকে মুদাফ হয়েছে, বুঝতে হবে সেটাই কি লাফজুন আমুন, ব্যাপকার্থক শব্দ, সেটা ব্যাপকতা বোঝাবে। যে কোনো শব্দই কি ব্যাপকতা বোঝাবে কিনা? সবগুলো শব্দই ব্যাপকতা বোঝাবে, একটা শব্দ ছাড়া। সেটা কি? মুসান্না, দ্বিবচন। যদি কোনো দ্বিবচন শব্দ মারেফার দিকে মুদাফ হয় তাহলে সেটা ব্যাপকতা বোঝাবে না। এছাড়া ওয়াহেদ শব্দ হোক, জমা হোক, জমার মধ্যে বিভিন্ন প্রকার আছে, যেমন জমা মুযাক্কার সালেম, মুয়ান্নাস সালেম, জমা মুকাসসার, ইসমুল জাম, ইসমুল জিন্স। যে কোনো শব্দই আসুক না কেন ব্যাপকতা উমুম বোঝাবে। সেই শব্দটা লাফজুন আমুন হবে, শুধু একটা শব্দ বাদে, সেটা কি? মুসান্না, দ্বিবচন ছাড়া। যদি এক বচন মারেফার দিকে মুদাফ হয় তাহলে আলেমরা বিভিন্ন মতে মতদ্বৈধ, মত পার্থক্য করেছেন, তারা ইখতিলাফ করেছেন। এইটার সমাধান কল্পে একটা রাজে মত দিয়েছেন বদরুদ্দিন আয-যারকাশী রাহিমাহুল্লাহ। ওনার আল বাহরুল মুহিত ফি উসুলুল ফিক 4 নম্বর খণ্ডের 147 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে ওয়াল হাক্কু আন্না উমুম আল ইদাফাতি আকওয়া, যথার্থ অভিমত হচ্ছে ইজাফতের যে ব্যাপকতা সেটা আকওয়া, সুদৃঢ়। ইজাফতের মাধ্যমে ব্যাপকতা হচ্ছে সুদৃঢ়, সেটা এক বচন মুদাফ হোক অথবা বহুবচন মুদাফ হোক, কোনো সমস্যা নাই। এখন আমরা কিছু প্রয়োগে আসব। এই যে মূলনীতি আমরা পড়লাম, এই মূলনীতির প্রয়োগটা কি? আমরা একটা একটা করে দলিল নিব এবং সেই দলিলের মধ্যে কোনো লাফজুন আমুন শব্দ পাওয়া যায় কিনা, ব্যাপকার্থক শব্দ পাওয়া যায় কিনা, সেগুলো বের করব। যেমন একটা দলিল যে আল্লাহ তাআলা সূরা আন-নূরের 39 নম্বর আয়াতে বলেছেন যে ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন, কাফিরদের আমল মরুভূমির মরিচিকার মতো। সমস্ত আমল আল্লাহর কাছে রিজেক্টেড, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। এইখানে কোনো লাফজুন আমুন ব্যাপকার্থক শব্দ আসছে কিনা? আমিনুল বলো। আমালু শব্দটা, তাহলে আমালু শব্দটা হচ্ছে লাফজুন আমুন ব্যাপকার্থক শব্দ। কিভাবে হলো? আমাল শব্দটা কি নাকেরা কি হয়েছে? মুদাফ হয়েছে কার দিকে? মারেফা শব্দের দিকে। তাহলে আল মুদাফু ইলা মারিফাতিন, মারেফার দিকে মুদাফ শব্দ কি করে? ইউফিদুল উমুমা, ব্যাপকতা বোঝায়। কাফেরদের আমল দ্বারা বোঝানো হচ্ছে কোন আমলই তাদের গ্রহণযোগ্য হবে না, যত বড়ই ভালো আমল করুক না কেন। সমস্ত আমল এখানে উদ্দেশ্য। তারপরে দ্বিতীয় আরেকটা দলিল যে আল্লাহ তাআলা সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল, হে নবী আপনি মুমিনদেরকে বলুন নিজেদের দৃষ্টি অবনত করতে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করতে বলুন। এই আয়াতের মধ্যে কোনো লাফজুন আমুন ব্যাপকার্থক শব্দ আছে কিনা? রাশেদ বলো। আবসার শব্দটিও লাফজুন আমুন। হ্যাঁ, আবসার শব্দটাও লাফজুন আমুন। আর আছে কোনটা? ফুরুজা, ফুরুজা, এই শব্দটাও লাফজুন আমুন। কিভাবে হলো? আল মুদাফ ইলাল মারিফাতি ইউফিদুল উমুমা, মারিফার দিকে মুদাফ শব্দ ব্যাপকতা বোঝায়। তাহলে এখানে আবসর এবং ফুরুজ শব্দটা দেখা যাচ্ছে হুম মারিফার দিকে কি হয়েছে? মুদাফ হয়েছে। সুতরাং আবসর শব্দ এবং ফুরুজ শব্দ হচ্ছে লাফজুন আমুন, ব্যাপকার্থক শব্দ। এই কারণে কারো দৃষ্টি আর কারো লজ্জাস্থান এখান থেকে বাদ দেওয়া হয়নি। ইমাম শামসুদ্দিন আল কুরতুবী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ তাফসির তাফসিরুল কুরতুবী 12 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়া সহিহু, বিশুদ্ধ মত হচ্ছে আন্নাল জামিয়া মুরাদুন, সবাই এখানে উদ্দেশ্য। লাফজু আমুন, আর এই শব্দটা কি? ব্যাপকার্থক শব্দ। কাউকে এখান থেকে বাদ দেওয়া যাবে না যে কোনো মুমিনকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আর কোনো মুমিনকে আল্লাহ তাআলা বাদ দিয়েছেন, এভাবে বলা যাবে না।